তাহলে 2002-3 সালে যে এসআইআর হয়েছিল 26 লক্ষ নাম বাকিটা ছিল পশ্চিমবঙ্গতে। সেখানে যে রাজ্য সরকার ছিল বা তৎকালীন বামফ্রন্ট সরকার ছিল, তৎকালীন যে কেন্দ্র সরকার ছিল, তাদের ইস্তফা দেওয়ার প্রয়োজন ছিল। পশ্চিমবঙ্গের এসআইআর নিয়ে বলতে গিয়ে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার বললেন, রাহুল গান্ধী যদি পাপ্পু হয়, অভিষেক তাহলে আপ্পু। তার কথায় অভিষেক এসআইআর নিয়ে পাগলের প্রলাপ বকছে। নিচু তলার তৃণমূল কর্মীরা লড়াই করে দলটাকে ক্ষমতায় আনলে অভিষেক ব্যানার্জি টুক করে মধু খেতে চলে এসেছেন। শুনুন কি বলেছেন সুকান্ত মজুমদার। রাহুল গান্ধী ভূগোল ক্লাসে ঘুমোচ্ছিলেন, আর অভিষেক ব্যানার্জি আমাদের ওখানে পাপ্পু, আর এখানে আপ্পু। আপ্পু ইতিহাস ক্লাসে ঘুমোচ্ছিলেন। ইতিহাস পড়েনি, জানেন না তো। রাজনীতিতে এইগুলো সবে এসছে। 2011 সালে সমস্ত সংগ্রাম করে তৃণমূলের যারা নিচু তলার কর্মী ছিল তারা সরকারে আনলো তৃণমূলকে, মধু খেতে ভাই টুক করে প্যারাশুট নিয়ে নেমে গেল। তাই হয় যা না জানলে তা না জানলে। 2002-3 এসআইআর হয়েছিল, তার আগে এসআইআর হয়েছিল। তাহলে তার যুক্তি অনুসারে যতবার এসআইআর হয়েছিল ততবার তখনকার কেন্দ্র সরকার বা রাজ্য সরকারকে ইস্তফা দেওয়া উচিত ছিল। পাগলের প্রলাপ বকছে। তাহলে 2002-3 সালে যে এসআইআর হয়েছিল, তারপরেও সেখানে যে রাজ্য সরকার ছিল বা তৎকালীন বামফ্রন্ট সরকার ছিল, তৎকালীন যে কেন্দ্র সরকার ছিল, তাদের ইস্তফা দেওয়ার প্রয়োজন ছিল। কারণ 26 লক্ষ নাম বাকিটা ছিল পশ্চিমবঙ্গতে। 26 লক্ষ নাম যদি বাদ যায় এসআইআর 2002-3, তাহলে সেই তৎকালীন রাজ্য সরকারের তো ক্ষমতায় বসে থাকা উচিত ছিল।